হামাস নির্মূলের নামে রাফায় স্থল অভিযান জোরদার করছে ইসরায়েল। ফিলিস্তিনের সংবাদ মাধ্যমগুলো বলছে দক্ষিণাঞ্চলের রাফা শহরের বিভিন্ন স্থানে ড্রোন দিয়ে হামলা করছে তেল আবিব। চলছে বোমা হামলাও। আতঙ্কে রাফা ছেড়ে শরণার্থী শিবির খান ইউনিসে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে রাফায় নতুন সেনাবহর মোতায়েন করে ৩০ থেকে ৪০% দখলে চলে গেছে তাদের। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে রাফায় হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ব্যবহার করছে ইসরায়েল। এই সেনা অভিযান ও ৪৫ জনের প্রাণহানির তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যদিও যুক্তরাষ্ট্র বলছে খুব কাছ থেকে রাফায় ইসরায়েলের সেনা অভিযান পর্যবেক্ষণ করছে তারা, কিন্তু বাইডেন প্রশাসনের দাবি রাফায় সহিংস কোনো অভিযান চলছে না। তবে রোববারের প্রাণহানির ঘটনা দুঃখজনক। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, ইসরায়েল রাফায় সেনা অভিযান এভাবে পরিচালনা করে গেলে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হতে থাকবে। এই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। That a major ground operation in Rafah is warranted. We still don't want to see the Israelis, as we say, smash into Rafah with large units over large pieces of territory. We still believe that, and we haven't seen that at this point. নিরাপত্তা সংকটে রাফায় হাসপাতালগুলো থেকে রোগীদের জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে অব্যাহত আছে বিক্ষোভ। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজার জন্য সৌহার্দ্য জানিয়ে বিক্ষোভ করছেন। মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।